সকাল থেকে ক্যামেরা অনই করতে পারি। তারপরে মিস্ত্রি কাজ করছে, 14বার ডাকছে। একটু বসেছিলাম কাজকর্ম সেরে, এই ছাদে জামা কাপড় দিলাম, তাই ছাদে জামা কাপড় শুকোতে দেবো। যাই হোক, এখন তো দেখতেই পাচ্ছ ছেলেকে আনতে যাচ্ছি। আর কালকে প্যারেন্টস মিটিং হয়ে ছেলের স্কুলের ছুটি পড়ে যাবে, তো খুব ভালো হলো। এই রোদে রোদে ওরও কষ্ট, আমারও কষ্ট। কালকে প্যারেন্টস মিটিং হয়ে ছুটি পড়বে, আজকে নিয়ে আসি। এদিকে ও বন্ধ বন্ধ। মিটিং আছে আজকে ছেলে, সেজন্য আর নিচে যেহেতু আছি সেহেতু কোনো কথা বলতে পারছি না। সারাক্ষণ টিভি চলে, আমাদের আগেই রয়েছি, টুকটুক করে তুলে রেখেছি ছেলে। সারাদিন কাজ, ওপর নিচ, তারপরে ছেলের জ্বালাতন, ছেলেকে রীতিমতো বকে তারপরে ঘুম পাড়িয়েছি। প্রায় 3টে বেজে গেছে, খাওয়ার আমার জায়গা নেই। এই গরমের মধ্যে ফ্যান চালিয়ে আমি খেতে বসেছি। তো এই যে মাছের তেল ভাজা, আর লাউ দিয়ে মুগের ডাল দিয়ে, আর এটা হচ্ছে মাছের ঝোল। চলো খাওয়া দাওয়া সেরে। আর নিচে আমি ব্লগ করতে পারছি না, মানে কথা বলতে পারছি না সেরকমভাবে, কারণ নিচে জানো সবসময় টিভি চলে, নয় ছেলের কার্টুন চলছে, না খবর চলছে। কাল তো সারাদিন সিরিয়াল চলেছে। চলো খাই। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সুচিস্মিতা লাইফস্টাইল। আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি 2-3 দিন ভালো করে ব্লগ করতেও পারছি না, দিতেও পারছি না, কারণ ছেলে প্রচণ্ড জ্বালাচ্ছে। দ্বিতীয় হলো
অত্যাধিক গরম, আর নিচে সবসময় টিভি চলে, তো কথা বলতে পারছি না। তো রবিবার তোমাদের কেমন কাটছে? আমারও কাটছে ওই আর কি। চলো রবিবারের স্পেশাল মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো সকালে হয়েছিল জলখাবারের লুচি আর আলুর দম, যেটা শেষ হয়ে গেছে। এখানে ছেলের দুধ হচ্ছে, আর এই হচ্ছে লাল লাল ঝাল ঝাল চিকেন, আর কালকের লাউয়ের তরকারি, আর মাছের তেল আর ভাত। আর রাতে একটা স্পেশাল চিকেন, যেটা একমাত্র রুটির সাথেই ভালো লাগবে, একটু শুকনো শুকনো, পুরোপুরি আমার রেসিপি। সেদিনকে একটুখানি 2-4টা চিকেন নিয়ে করে দেখেছিলাম যে কেমন লাগছে খেতে, তো দেখলাম খুব ভালো হয়েছে। নিজের রান্না বলে বলছি না, আমি রেস্টুরেন্ট ফেল, তো সেটা আমি রাতে করব। তার জন্য ছোটো ছোটো পিস কিছু চিকেন আনা হয়েছে। আর ওপরে তো মিস্ত্রিরা কাজ করছে, তো রং সবে স্টার্ট হয়েছে, একটু কমপ্লিট হোক তারপর তোমাদের দেখাবো। তো চলো পরে কি করি না করি তোমাদের সাথে শেয়ার করছি। তো একটু বেরোলাম, সবই আমার মরণকালে মকরুদ্দোষ। এখন মনে পড়লো যে আমাকে তো পার্লারেও যেতে হবে। মা হয়ে গেলে না, মানে সব কিছু বোধহয় মানুষ ভুলে যায়। এখন পার্লারে যাব, ভ্রু প্লাক করবো, তারপর একটা দিদির বাড়ি যাব, কালকে যে শাড়িটা পরবো, সেই শাড়িটা আনার জন্য। তো চলো পার্লারে যাই। দুর্নীতি যখন হলো, ফলে যখন আমাদের প্রত্যেকেরই চাকরিটা শেষ অবধি হারাতে হলো, নিজেদের কোনো দোষ না থাকা সত্ত্বেও, তখন আমাদের কাছে তার কোনো উপায় থাকে না। আমাদের তো টিচাররা মার খেয়ে রীতিমতো রক্তাক্ত, তারা মাটিতে শুয়ে লুটিয়ে পড়েছে, অজ্ঞান হয়ে গেছে এই সিচুয়েশনে। ওনাদের তো হয়নি, সংক্রান্ত করে টিচাররা যাতে এখানে করতে বাধ্য হয়, আমি মনে হয় যে ব্যাপারটা আইনিভাবে কোনোভাবে লঙ্ঘিত হয়েছে, তাহলে প্রশাসনিক প্রোগ্রামটাকে আটকে দিতে পারে। এত কিছুর পরেও নিজেদের অবস্থানে অনড় থেকে আন্দোলন চালিয়ে যেতে চাইছেন চাকরি হারানো পার্শ্ববর্তী সরিত্রী ভট্টাচার্য। তো একদম ব্লগের এন্ডে, আর ভীষণ ঘুম পাচ্ছে, কিন্তু এখনও ব্যানার্জিও বাড়ি আসেনি। আর রাত্রিবেলা ডিনারে ওই চিকেন আর রুটি। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আগে কিছু কিছু ক্লিপ আমি অ্যাড করে দেবো, সেগুলো দেখে নিও।